নমস্কার, সবাই আছেন কেমন? এসতলি চ্যানেলে স্বাগত জানিয়ে একটি পর্ব নিয়ে চলে এলাম। হ্যাঁ বাবা, নতুন বন্ধুরা দেখে ভয় বুঝিয়ে বাবা দিদি সমুদ্র দিয়ে শুরু করলে কেন? তো ফার্স্ট পার্টটা দেখে নেবে। আমি এই সমুদ্রে এসে হাজির হয়েছি আর কি। হ্যাঁ, তো আমি সেই পার্টে বলেছিলাম আমার একটা তিক্ত অভিজ্ঞতার কথা তোমাদেরকে শেয়ার করব। তো আমরা হঠাৎ করে আইছি ঠিকই, কিন্তু আমরা যখন আসবো ভাবেছি মানে তার দুদিন আগে, আমরা আসার দুদিন আগে আমরা হোটেল বুক করেছিলাম এবং হোটেলটি আমরা ফেসবুক দেখে বুক করলাম। ফেসবুকে ছবি টবিগুলো ঝাঁ চকচকা দিয়েছিল, বেশ সুন্দর আর কি। আমরা বুকটা করেছি। হ্যাঁ, এবার তাদেরকে আমাদের পয়সাও পাঠানো হয়ে গেছে। এবার আমরা যখন পুরীতে নামলাম, পুরীতে নামিয়ে টোটোকে একদম সেই ঠিকানা দিতে আমরা সেইখানে গিয়ে হাজির হলাম। তো সেখানে যখন আমরা গিয়ে হাজির হই, তো সেই ম্যানেজার বাবু কী করেছেন, হ্যাঁ তিনি আমরা রুম রাখতে ভুলে গেছেন, দিয়ে ভুলে গিয়ে আমরা সব রুম দিয়ে দিয়েছে। এবার তাদের সঙ্গে দু চার কথা তর্ক বিতর্ক হয়। এবার আমরা 7 জায়গায় এসেছি, বলো দেখিনি কেমন বিধ্বস্ত অবস্থা। হ্যাঁ, তাহলে একটুখানি রাগারে ওনারা তখন বক্তব্য যে চলুন আমাদের আরেকটি হোটেল আছে সেইখানটি দেখাচ্ছি। তো সেইখানটি অতীব জঘন্য, মানে থাকার মতন মানে জায়গাটি লয় আর কি। তো আমরা সেখানে একটু রাগারাগি করলাম। হ্যাঁ, তো উনি উপকারের মধ্যে একটি করেছেন যে উনি নিজের ভুলটি স্বীকার করে উনি বলেছেন ঠিক আছে আপনাদেরকে টাকাটা আপনি ফেরত দিয়ে নিন, আর নইলে আপনারা এদিকে এদিকে একটু ঘোরাঘুরি করুন, বিকাল 4টার সময় আপনাদেরকে আমি হোটেলের একটি রুম দিব। হ্যাঁ, সুন্দর এসি রুম দেবো। কিন্তু বলুন দেখিনি সারা রাত জাগিয়ে এসে বিকাল 4টা পর্যন্ত কার বসে থাকতে ভালো লাগে? তো যাই হোক, আমরা সেই সময় আরেকটি টোটো করি। হ্যাঁ, টোটো করে যখন হন্যি হয়ে খুঁজছিলাম, তো বলে নাই যে খারাপ লোকের সাথে সাথে ভালো লোকও আছে পৃথিবীতে এখনও পর্যন্ত। তো সেই রকম আর কি, সেই টোটো ভাই আমাদেরকে নিয়ে যায় একজনের কাছে আর কি। তো তিনি আমাদেরকে সত্যিই ভীষণ উপকার করেছেন। তার সমস্ত কিছু ডিটেলস এবং তার কথোপকথন, তার ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে দিচ্ছি আমরা। তো আপনি তাদের কথাগুলি আপনি ভালো করে মন দিয়ে শুনে নিন। আমরা এখন এসেছি আপনার লোকেশনটা আপনি একটু বলে দেন এক্সাক্ট। আমাদের এটা হলো দাদা স্বর্গদ্বার, ঠিক আছে? আমাদের ইস্কন মন্দিরের সামনে স্বর্গদ্বার রোড, সোজা গেলে বাজার পাবেন আপনি, ঠিক আছে? এটাই হলো আমাদের অফিস। আচ্ছা, এটা আমি এসেছি এখানে লক্ষ্মী নরসিংহ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এরা মূলত আপনার কাজটা করে কি, আপনার ওই ট্যুর ট্রাভেলসের যেগুলো লাক্সারি কারগুলো আছে আপনার সেগুলো বুকিং নেয়, প্লাস আপনার সাইট সিট দেখানোর জন্য এরা আপনাদের ব্যবস্থা করে দিতে পারে। আর যেটা করতে পারে আপনার মেনলি এখানে যদি লজিংয়ের জন্য কোনো সমস্যা হয় এনাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। এরা লজিং বা ফুডিংয়েরও ব্যবস্থা করিয়ে দেয়, যার জন্য কোনো পারিশ্রমিক নেয় না। ঠিক আছে, আমি ওনাদেরই এক কর্মকর্তাকে পেয়ে গেছি, ওনার সাথে কথা বলবো। দাদা আপনার নামটা? আমার নাম হলো সন্তোষ কুমার নায়ক। আচ্ছা, আর আমার জন্ম কিন্তু পুরীতে, কিন্তু আমি বড় হয়েছি কলকাতাতেই। আচ্ছা, ঠিক আছে, মানে বেসিক্যালি আপনি বাঙালি? অ্যাকচুয়ালি আমি উড়িষ্যার বাসিন্দা, আচ্ছা, কিন্তু আচ্ছা, যেহেতু আমার পড়ালেখা সব কিছু ওখানে কলকাতায়, সেই জন্য আচ্ছা, আমি আচ্ছা, বাঙালি বাংলা বললেই চলে। আচ্ছা, আমি 75% বাঙালি, 25% উড়িয়া বললে চলে। মানে উনি দুটো ভাষাতে অ্যাকচুয়ালি পারদর্শী আর কি। ওনার কাছে জেনে নেবো আমরা যেটা আর কি, ওনাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মোটামুটি কীরকম কী রেঞ্জ থাকে। যদিও আমাদেরকে একটা ইয়ে দিয়েছে, আপনার ব্রুইচার দিয়েছে, যেটাতে আপনার সমস্ত কিছু আমি পরে আপডেট দিয়ে দেবো আপনার বিচার করে। আর কতদিন চলছে আপনাদের এই বিশেষটা মোটামুটি? এটা দাদা আমাদের প্রায় হয়ে গেলো নানা করে 6 থেকে 7 বছর। 6 থেকে 7 বছর ওনারা এই সার্ভিস দিয়ে যাচ্ছেন অ্যাটেস্টেড। হ্যাঁ, আচ্ছা, আপনাদের কি এই সময়ে কি এই যে ভিড়টা এই সময় মূলত থাকে না অন্য কোনো সময় এইরকম যে এই যে রাস্তা দেখছি এই রাস্তা মোটামুটি সবসময়? এটা দাদা এখন কি হচ্ছে, এখন 12 মাসই টোটাল পুরীতে এই ধরনের ভিড়, কিন্তু দোলের সময় দোলের উপরে থেকে একটু ভিড়টা বেশি হয় এই সিজনটা। তো এই জন্য মাসে একটু রুমের জন্য খুবই টানাটানি থাকে। শুধু রুম বলে না, আমাদের গাড়ি ঘোড়া সব কিছু একটু টানাটানি থাকে অবভিয়াসলি। তো এই জন্য এখন কিন্তু পুরী 12 মাসের জন্যই পিক। আমি যদিও আপনার কাছে একটা জানতে চাইবো যে এই পুরীর জন্য কোনো বিশেষ জগন্নাথ মন্দির থেকে কোনো পরিক্রমা বেরোয়, বা যেটাতে হয়তো সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারে, যেটাই পুরীর রথযাত্রায় আমরা দেখতে পাই জেনারেলি। তো এটা কি জগন্নাথ মন্দিরের তরফ থেকে কোনো পথ পরিক্রমা হয়, যেটা আমরা দেখুন দোল উপলক্ষে? দোল উপলক্ষে হয়, আমাদের মন্দির থেকে পরিক্রমা বেরোয়, ঠাকুরের দোল খেলেন ওনার জন্য মন্দির মঠ, এখানে মঠ দেখতে আছে সব মিশেই করে। এখানে মন্দির মঠ যত আছে সবাই ওনারা মিলে মিশে আচ্ছা 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 প্রোগ্রাম হয়, ভালো মতোই প্রোগ্রামটা হয়। সেটা 26 তারিখ যদি কেউ এখানে থাকলে ওনারা হয়তো বুঝতে পারবেন বা দেখতে পারবেন, কিন্তু খুব আনন্দ প্রোগ্রামটা হয়। লাস্টলি আমি যেটা বলছি, মা লক্ষ্মী নরসিংহ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ওনাদের কাছে আপনাদের আমরা ফোন নাম্বার দিয়ে দেবো। ওনাদের কাছে আপনারা এই জন্য বুকিং করতে পারেন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের জন্য, প্লাস টিকিটের ওনারা ব্যবস্থা করে দিতে পারেন। আর যেটা করতে পারেন
যোগাযোগ করলে অ্যাডভান্স ওনারা হোটেল বুকিং করে দিতে পারেন, যেটা আপনাকে ট্যারিফ হয়তো ওনারা জানিয়ে দেবেন, যার জন্য কোনো মানে এক্সট্রা আপনার পারিশ্রমিক কিছু লাগবে না ওনাদের, এটা আমি বলতে পারি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। হ্যাঁ ঠিক আছে। আর আমরা এবার হোটেলের সামনেটিতে দাঁড়িয়ে আছে, এবার ভাবছেন তো বাবা মাইক নিয়ে কথা বলছে, তাও কেন পরে ভয়েস ওভার দিলে, কী করবো, দোলের সময় গেছি, চারদিকে গান বাজছে ড্যাম্পার 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 করে, কিছু তো করার নাই, তাহলে ওই যে কপিরাইট দাদু আছে আমাদের, সেই জন্য আমাদেরকে মিউজিকটা বন্ধ করে দিতে হলো। তো চলেন আমরা মানে ছিমছামের মধ্যে বেশ ভালোই পেয়েছিলাম হোটেলটা। হ্যাঁ, সে বলে না যে সবুরে মেয়া ফলে, সেই রকম হলো আর কি। তো চলো আমরা ভেতরটা নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের রিসেপশনের জায়গাটি, এরপর হোটেলের রুমটি আপনাদেরকে দেখাচ্ছি। নর্মালি থাকে আলাদা রেট, এখন ভিড় টাইম জন্য 1500 টাকা নন এসি, এসিটা 2500 টাকা নর্মালি থাকে, 2500 টাকা। তারপর ডিসকাউন্ট আছে, আবার ফোন করলে লং টাইম থাকলে বেশি রুম নিলে ওটা আলাদা ডিসকাউন্ট থাকবে, রেট কম হয়ে যাবে, ওটা চিন্তা নেই, যখনই আসবে কল করলে রেটটা ডিসকাউন্ট হবে, মাইনাস হয়ে যাবে, ওটা অ্যারেঞ্জ করা যাবে, কিছু প্রবলেম নেই। আর হ্যাঁ দেখো ছোট্টর মধ্যে সুন্দর। হ্যাঁ, সবচাইতে বেনিফিট হয়েছে রুমটির পাশেই আমি একটি ছোট্ট বেলকনি পেয়েছি এবং রাস্তার পাশেই হোটেলটি আর কি। হ্যাঁ, তো সেই জন্য অসুবিধা খুব একটা হয় না। একটু ভেতরে হয়েছে কি আর করা যাবে, দুঃখের মানে কিছু করার নাই আর কি। হ্যাঁ, তো আমি এই সবার কাছেই অনুরোধ করব, যারা হঠাৎ হঠাৎ এরকম বেরিয়ে পড়ার অভ্যাস আছে, তারা এরকম ভিড়ভাট্টায় এরকম আসবেন না পুরীতে, বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে আর যাদের বয়স্ক লোক আছে আর কি, তাহলে কিন্তু এরকম বিপদে পড়বেন। আমি ধরুন ছোট্ট রুমটি আমি একবার দেখাই, কিছু করার নাই আর কি। হ্যাঁ, দেখুন চলুন ভেতরে, চলুন রুমটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, তো এই দেখুন, হ্যাঁ দেখুন কেমন দাঁড়াই আছি দেখুন একবার। হ্যাঁ দেখুন রুমটি কিন্তু 3 বেড সুন্দর, আমরা শুতে পেরেছি, অসুবিধার কোনো কারণ হয়নি, বেডটি ভালো, এসি আছে, এখানে একটি সুন্দর আয়না আছে আর কি দেখুন। হ্যাঁ, তো এরপরে এইদিকে একটি বাথরুম আছে, এদিকে আসল হচ্ছে এখানে একটি ছোটো মতো রান্নাঘর আছে। হ্যাঁ, তো ঘুরতে এসে কপাল খারাপ, কিছু করার নাই আর কি। আর এরকম একটা টেবিল আছে, এদিকে 2টি চেয়ার আছে, আর এই রুমটির সাথে আরেকটি ছোট্ট পুটকু বাড়া একটি বেলকনি আছে, ওই যে এসিটির জন্যে আর কি, ওই এসি স্ট্যান্ডটি এখানে বসানো আছে, এই যে ছোট্ট একটি বেলকনি আছে। তো বলে যে বললাম তো সবুরে মেয়া ফলে, তো ছোটোর মধ্যে সুন্দর ভালোই বটে আর কি। হ্যাঁ, তো আপনাদের যদি, হ্যাঁ আশা করি আপনাদের এরকম মানে ভিডিও আশা করি উপকার লাগবে আর কি। তো আমার নেক্সট পার্টে আমি নিয়ে আসছি, আমি এরকম বিপদে পড়েছি, আপনারা যাতে না পড়েন সেই জন্য আমি কিছু আরও তথ্য নিয়ে আপনাদের কাছে এসে হাজির হব আর কি। হ্যাঁ, তো নেক্সট পার্টের অপেক্ষায় নিশ্চয়ই আপনারা থাকবেন আমার সাথে। তো এগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু তো লাইক করবেন, হ্যাঁ আর কমেন্ট তো করবেনই আর কি।